আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। গণভোট কবে? নতুন দ্বন্দ্বে রাজনীতি অস্থির, সময় নিয়ে তীব্র মতপার্থক্য। অবৈধ মোবাইল ফোন বন্ধ হচ্ছে ডিসেম্বরে। নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা। প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা, বললেন সামান্তা শারমিন। ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯২৮ জন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জুলাই জাতীয় সনদ নিয়ে প্রস্তাবিত গণভোটের সময়সূচি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের অস্থিরতা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর। এদিকে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত রয়েছে জাতীয় নির্বাচনের সময়, কিন্তু নতুন করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক ও বিভাজনের মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলো সে সময় ঘনিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের প্রতিবেদনে প্রস্তাব করেছে গণভোট জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে পারে। তবে জামায়াত ইসলামী চায় গণভোট নির্বাচনের আগে হোক, আর বিএনপি চায় নির্বাচনের দিনই দুটি আলাদা ব্যালটে ভোট অনুষ্ঠিত হোক। আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই। নির্বাচন দিনের আগে গণভোট অনুষ্ঠান তাদের দল কখনোই মানবে না জানিয়ে তিনি বলেন, সময় স্বল্পতা ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ সহ একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজন বিবেচনায় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনপির প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপি চাইলে তাদের মতো প্রস্তাব দিতে পারে, কিন্তু আমরা চাই নভেম্বরের মধ্যেই গণভোট হোক। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সেজন্য আগামীকালের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে। নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকা এনসিপিও একই দাবি জানিয়ে বলেছে, জুলাই সনদ কার্যকর না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না। এদিকে ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, চলমান রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে, কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত করছে। তারা বলছেন, সময় মতো নির্বাচন না হলে ব্যবসায়িক স্থিতিশীলতা আরও নষ্ট হবে। দেশে অবৈধ মোবাইল ফোন আগামী 16 ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে। সরকার এর লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নামে একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন IMEI মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বাংলাদেশ ব্যাংকের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী দেশের 73% ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে। NEIR চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব। অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকারের 500 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি বা কারো ক্ষতি করেনি, তাদের বুকে টেনে নিন। গতকাল বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে বিএনপির মত বিনিময় সভা ও গণসংযোগ এবং 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির আহমেদ মালেক বলেন, যারা
আওয়ামী লীগের নামে জুলুম, অত্যাচার, হামলা, মামলা, দখল জবরদখল করেছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লিখিয়েছে অথবা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহানুভূতিশীল হন। যদি ভোটে জিততে চান তাদের বাড়ি বাড়ি যান, বলুন বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, আমরা সেই দায়িত্ব নিচ্ছি। এ সময় তিনি বলেন, হাসপাতালে গিয়ে এদেশের মুসলমানদের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ করে মেরে ফেলা হয়েছিল। সেই জামায়াত পরবর্তীতে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলছে বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি, অথচ তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। তারা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, সবই একটি ভোটের আশায়। পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেছেন তিনি। সামান্তা বলেন, শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো। এমনকি ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেত্রী। তিনি বলেন, এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। উল্লেখ্য, বৃহস্পতিবার ইসির এক প্রজ্ঞাপনে শাপলা কলিকে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি। মূলত নির্বাচন বিধিমালা 2008 সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 928 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় আক্রান্ত 928 জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলিতে 345 জন, ঢাকা বিভাগে 194 জন, বরিশাল বিভাগে 120 জন, চট্টগ্রাম বিভাগে 88 জন, খুলনা বিভাগে 46 জন, ময়মনসিংহ বিভাগে 56 জন, রাজশাহী বিভাগে 63 জন, রংপুর বিভাগে 13 ও সিলেট বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 278 জন মারা গেছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 69,356 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন আজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।